ডিয়ার ভিউয়ার্স, এই পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে পিএইচপি কনস্ট্যান্ট নিয়ে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে কনস্ট্যান্ট। আসলে কনস্ট্যান্টটা কি? কনস্ট্যান্টটা হচ্ছে একটা ভেরিয়েবলের মতো। কনস্ট্যান্ট যদি একবার ডিফাইন করা হয় তাহলে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না, অথবা আনডিফাইন করা যাবে না। একবার ডিফাইন হয়ে গেলে আর আনডিফাইন করা যায় না। আর ডিফল্ট হিসেবে কনস্ট্যান্ট হচ্ছে কেস সেন্সিটিভ। ডিফল্ট হিসেবে কেস সেন্সিটিভ। আর কনস্ট্যান্টের যে নেমের যে রুলসটা আছে সেটা হচ্ছে সেম ভেরিয়েবলের রুলসের মতো। আপনি এখানে কোনো নাম্বার ইউজ করতে পারবেন না, ঠিক আছে? এটা শুরু হবে লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে। আচ্ছা, ঠিক আছে, আমরা ফার্স্ট টাইমে দেখি কনস্ট্যান্টের সিনট্যাক্সটা দেখি। কনস্ট্যান্টের যে সিনট্যাক্সটা আছে, প্রথমে কমেন্টস দিয়ে রাখি। প্রথমে আপনি ডিফাইন কথাটা লিখতে হবে, তারপর নেম, কনস্ট্যান্টের নেমটা দিতে হবে। সিনট্যাক্স লিখতেছি আমি, ভ্যালু, তারপর হচ্ছে কেস ইনসেনসিটিভ, কেস ইনসেনসিটিভ। এটা হচ্ছে আমার কনস্ট্যান্টের সিনট্যাক্স। এই অনুযায়ী কনস্ট্যান্টের ক্রিয়েট করা হয়, ঠিক আছে? আমরা ফার্স্ট টাইমে একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করি। এই অনুযায়ী প্রথমে যদি কনস্ট্যান্ট ক্রিয়েট করে, প্রথমে আপনার লিখতে হবে হচ্ছে ডিফাইন। তারপর যদি আমি কনস্ট্যান্টের একটা নেম দিই, উইশ, কনস্ট্যান্টের একটা নেম দিলাম হচ্ছে উইশ। তারপর এখানে একটা ভ্যালু দিই, ভ্যালুটা হচ্ছে মে আল্লাহ হেল্প আস, সেভ দিলাম। এখন যদি এখানে ইকো যদি করি উইশ, ইকো হচ্ছে উইশ করি, যদি সেভ দিই আসলো কি মে আল্লাহ হেল্প আস, মে আল্লাহ হেল্প আস। এই তো উইশটাকে আমি ইকো করলাম, তাই আমার এই যে কনস্ট্যান্টের নাম হচ্ছে উইশ। এবার আমরা আসি যে কনস্ট্যান্টের মধ্যে যে কেস সেন্সিটিভ, যে আমি বলছিলাম যে কেস সেন্সিটিভ কনস্ট্যান্ট, এই ডব্লিউটা আমরা এখানে বড় হাতের, এখানেও বড় হাতে দিচ্ছি। আচ্ছা, এখানে যদি আমি ছোট হাতের দিই তাহলে দেখেন যে অবশ্যই একটা ইরর ধরবে। হ্যাঁ, নোটিস ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট। এখানে বলতেছে কনস্ট্যান্টটা হচ্ছে আনডিফাইন্ড, কারণ কি এখানে বড় হাতের উইশ দেওয়া আছে, এখানে ছোট হাতের উইশ দিয়ে আমি ইকো করছি, তাই আমাকে ইরোরটা ধরছে। এখন যদি আবার বড় হাতের দিই, তাই আর ইরোরটা ধরতেছে না। এখানে দেখেন কনস্ট্যান্টের ডিফল্ট হিসাবে কি বুঝলাম, ইনসেনসিটিভ মানে কি ফলস। এখানে যদি আমি ফলস লেখা দিই কোনো চেঞ্জ হবে না, কারণ কি আমার ডিফল্ট হিসেবে ফলস থাকে। এখন যদি আবার ছোট হাতের করে দিই তাহলে আমার একটা ইরর ধরতেছে। যদি আমি এখানে দেখেন এখানে বড় হাতের আছে, এখানে ছোট, যদি আমি এখন এখানে ফলস না করে যদি ট্রু করে দিই তাহলে আর আমার ইরর ধরতেছে না। তাহলে কি আমার কনস্ট্যান্টটাকে আমি ইনসেনসিটিভ করে দিলাম। এই যে আমার যে উপরে যে সিনট্যাক্স, যে কনস্ট্যান্টের সিনট্যাক্স আমি লিখছিলাম যে নেম ভ্যালু আর কেস ইনসেনসিটিভ, এই যে কেস ইনসেনসিটিভ হচ্ছে এটা। আচ্ছা, আমি এটা এখন একটা কমেন্টস দিয়ে রাখি। এখন আমরা আলোচনা করব যে কনস্ট্যান্ট আর কনস্ট্যান্টটা গ্লোবালি যে কিভাবে হবে, যে একবার এক জায়গায় ইউজ করেন। তাহলে আমি একটা কনস্ট্যান্ট আবার ক্রিয়েট করি, কনস্ট্যান্টের নাম হচ্ছে উইশ দেই, আর কনস্ট্যান্টের যে ভ্যালু আছে
কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে সেম এক্সাম্পলটা দিই, মে আল্লাহ হেল্প আস। ঠিক আছে, ডিফল্ট হিসেবে এখানে ছোট হাতে দিলাম, তারপর একটা ফাংশন ক্রিয়েট করি। ফাংশনের একটা নাম দেই, ফাংশনের নাম হচ্ছে ম্যানকাইন্ড, ফার্স্ট ব্র্যাকেট, যে আমার ওখানে ইয়া দেওয়া হয়নি, সেমিকোলন দেওয়া হয়নি, এই জন্য এররটা ধরতেছিল। ওকে, ফাংশনাল ইকো কাকে নিয়ে আসবো, উইশকে নিয়ে আসবো। এখন যদি ব্রাউজারে দেখি কিছুই আসবে না, কারণ আমি এখন ফাংশনটাকে এখন পর্যন্ত ডাকি নেই, কলই করি নেই। তাই ফাংশনটাকে ইয়ে করতে হবে, ম্যানকাইন্ডটাকে কপি করি, এখানে পেস্ট করি, ফাংশনটাকে দেখা দিলাম, মে আল্লাহ হেল্প আস। এই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট দেখালাম যে কেস সেন্সিটিভ, কেস ইনসেন্সিটিভ, আর গ্লোবালি কেস কনস্ট্যান্টকে দেখালাম। আজ এ পর্যন্ত থাকো, পরবর্তী অন্য কিছু নিয়ে আলোচনা করবো।